শেষ ট্রেনটা, একটি হাড়হিম করা বাংলা ভৌতিক গল্প। রাত তখন 12:45। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছুটে চলেছে দক্ষিণ দিনাজপুরের এক অজানা স্টেশনের দিকে। বাইরে অন্ধকার, হাওয়া ঠান্ডা, যেন সময় থেমে গেছে। অরিত্র শহরের ছেলে, সে আজকেই গ্রামে এসেছে তার এক বন্ধুর বিয়েতে যোগ দিতে। কিন্তু শেষ মুহূর্তে কাজ পড়ে যাওয়ায় একদিন দেরি হয়েছে, তাই রাতের শেষ ট্রেনেই রওনা দিয়েছে। ট্রেনে মানুষ খুব কম, পুরো কামরায় হাতে গোনা 5-6 জন যাত্রী। তবুও অরিত্র জানলার পাশে বসে নিশ্চিন্ত। হেডফোনে গান চলছে, চোখ আধা বন্ধ। হঠাৎ করেই ট্রেনটা একটা ধাক্কা খেয়ে থেমে যায়। অন্ধকার এক স্টেশন, নামটা বোঝা যাচ্ছে না, কুয়াশায় সব ঢেকে আছে। এই স্টেশন কোথায়? পাশের এক বৃদ্ধ যাত্রী জিজ্ঞেস করে। কেউ জানে না, কেউই নাম শোনেনি। শুধু একটা কথা সবাই জানে, এই স্টেশনের নাম নৈশব্দপুর। অরিত্র জানালার বাইরে তাকিয়ে দেখে স্টেশনে একটা ছোট চায়ের দোকান জ্বলজ্বল করছে। কুয়াশার মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে দোকানের পাশে। ধীরে ধীরে সে ট্রেনের দিকে তাকায়। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ জ্বলজ্বল করছে। কেন জানি না, অরিত্রর মনে হলো লোকটা যেন শুধু তাকেই দেখছে, চোখ সরাতে পারছে না। কিছুক্ষণ পর হঠাৎ করে ট্রেনটা আবার চলতে শুরু করলো। কিন্তু এবার অদ্ভুত কিছু ঘটল। জানালার বাইরে কোনো আলো নেই, না গ্রাম, না গাছ, না পথ, শুধু কুয়াশা আর ঘন কালো অন্ধকার। যেন ট্রেনটা কোনো জগতে প্রবেশ করেছে। হঠাৎ ট্রেনের বাতি টিং করতে শুরু করলো, তারপর নিভে গেল একেবারে। অন্ধকার, সেই অন্ধকারের ভেতরেই কান পাতলে শোনা যাচ্ছে একটা কিছু হাঁটা চলার শব্দ। ধীরে ধীরে কাছাকাছি আসছে। আছে কেউ? অরিত্র চেঁচিয়ে উঠল। কেউ জবাব দিল না, কিন্তু সে শুনতে পেল এক নারী কণ্ঠ ফিসফিস করছে, খুব কাছে, যেন তার কানের পাশে। আমার সাথে এসো, আমার জন্য অপেক্ষা করছিলে না? অরিত্র চমকে ওঠে, চারপাশে তাকায়, কেউ নেই। হঠাৎ ট্রেনটা আবার আলো পেল, কিন্তু এবার সে একা। পুরো কামরা ফাঁকা। সে উঠে পড়ে সামনে পেছনে যায়, কেউ নেই। সবাই গেল কোথায়? অরিত্র প্রায় কাঁপতে কাঁপতে বলে। হঠাৎ এক কামরায় দরজা খোলা দেখে সে ভেতরে ঢোকে। একটা পুতুলি পাকানো দেহ, চোখগুলো কেটে গেছে, মুখে আতঙ্কের চিহ্ন। অরিত্র দৌড়ে বের হয়ে আসে। সে চেঁচায়, দরজায় ধাক্কা দেয়, কিন্তু ট্রেনের দরজা খুলছে না। জানালা দিয়ে বাইরে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক কষে। বাইরে দেখা যায় ট্রেনটা এসে দাঁড়িয়েছে সেই একই স্টেশনে, নৈশব্দপুর। কিন্তু এবার স্টেশনটা সম্পূর্ণ অন্ধকার। আলো নেই, শব্দ নেই, শুধু হিমেল বাতাসে ভেসে আসছে একটা করুণ সুর, যেন কেউ কাঁদছে। ধীরে ধীরে দরজা খুলে যায়। অরিত্র নামতে বাধ্য হয়। ট্রেনটা ফুস করে চলে যায় কুয়াশার মধ্যে। আর কেউ নেই, চারপাশে শুধু পুরনো প্ল্যাটফর্ম, ভাঙা বেঞ্চ, আর একটা বোর্ড, নৈশব্দপুর মৃত্যু অপেক্ষার স্টেশন। অরিত্রর চোখ বড় হয়ে যায়। পেছনে কিছু একটা নড়ে ওঠে। সে ঘুরে দাঁড়ায়। কেউ একজন, সাদা শাড়ি, ভেজা চুল, পেছনে ফিরে দাঁড়িয়ে। কে? কে আপনি? অরিত্র জিজ্ঞেস করে। মেয়েটি আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। চোখ নেই, শুধু দুটি ফাঁকা গহর, আর মুখটা ছিঁড়ে যাওয়া। সে ধীরে ধীরে হাঁটছে অরিত্রর দিকে। অরিত্র দৌড় দেয়, কিন্তু এই স্টেশন যেন শেষই হচ্ছে না। যতই দৌড়ায়, ততই সে ঘুরে ফিরে একই জায়গায় আসে। একসময় সে পড়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আসছে। মেয়েটি তার পাশে এসে বসে, ঠান্ডা এক হাত তার মুখে ছোঁয়। তুমিই তো আমার শেষ যাত্রী। শেষ ট্রেনটা আমার জন্যই ছিল। মেয়েটির কণ্ঠ ভেসে আসে। তারপর শুধু নিঃশব্দতা, ড্যাশ ড্যাশ ড্যাশ। সকালবেলা, নৈশব্দপুর নামে কোনো স্টেশন নেই, এটা সকলেই জানে। কিন্তু সেই অঞ্চলের এক বনের পাশে মাঝে মাঝে ট্রেন থামে কিছু সময়ের জন্য, কারণ হঠাৎ ব্রেক কাজ করে না। কিছু যাত্রী মাঝে মাঝে হারিয়ে যায়, খোঁজ পাওয়া যায় না আর। লোকেরা বলে, রাত 12:45 যদি তুমি উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ো, আর ঘন কুয়াশা থাকে, তাহলে হয়তো তোমার গন্তব্য হবে নৈশব্দপুর। আর সেখান থেকে কেউ কোনদিন ফেরে না।